ভাবুন তো, এমন একটা শহর যা ছিল অগাধ জ্ঞান, শক্তি আর উন্নতির প্রতীক, কিন্তু এক রাতে সেটা একেবারে জলের তলায় হারিয়ে গেল চিরতরে। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন এই শহরের নাম ছিল আটলান্টিস। কিন্তু প্রশ্ন হচ্ছে, আটলান্টিস কি সত্যিই ছিল, নাকি সবই ছিল শুধুই কল্পনা? তিনি দাবি করেছিলেন প্রায় ৯,০০০ বছর আগে আটলান্টিস ছিল এক শক্তিশালী সাম্রাজ্য। তার অবস্থান ছিল হেরাক্লিসের স্তম্ভের বাইরে, যাকে আমরা এখন জিব্রাল্টার প্রণালী নামে চিনি। এই শহরের অধিবাসী ছিল উন্নত প্রযুক্তিতে পারদর্শী, ন্যায়নিষ্ঠ আর সংস্কৃতিমনস্ক। তারা বিশাল প্রাসাদ, সোনার তৈরি মন্দির আর উন্নত নগর পরিকল্পনা গড়ে তুলেছিল। প্লেটো বলেছিলেন এই জাতি ঈশ্বরের অনুগ্রহে ধন্য ছিল, কিন্তু পরে লোভ, ক্ষমতার লালসা আর নৈতিক অবক্ষয় তাদের ধ্বংস ডেকে আনে। তখনই ঘটে সেই ভয়ানক ঘটনা। মাত্র একদিন আর এক রাতের মধ্যেই পুরো আটলান্টিস শহর সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। না থাকে শহর, না থাকে কোনো প্রমাণ। এই কাহিনীর পর অনেকেই প্রশ্ন করেন, আসলেই কি এই শহর ছিল, নাকি প্লেটো শুধু রাজনৈতিক বা নৈতিক শিক্ষা দেওয়ার জন্য একটা উপকথা বানিয়েছিলেন? অনেক গবেষক বলেন আটলান্টিস শুধুই একটা কল্পকাহিনী। তবে অন্যদিকে ইতিহাসবিদদের একটা অংশ আর কিছু ষড়যন্ত্র তত্ত্বকারীরা মনে করেন এটা বাস্তব ছিল, আর এর ধ্বংসই আজকের মানব সভ্যতার এক গোপন অধ্যায়। কেউ বলেন আটলান্টিস হতে পারে স্যান্টোরিনি দ্বীপ, যা এক বিশাল আগ্নেয়গিরির বিস্ফোরণে ধ্বংস হয়েছিল। আবার কেউ বলেন আটলান্টিস ছিল অ্যান্টার্কটিকা কিংবা বাহামার নিচে ডুবে থাকা কোনো ভূখণ্ড। কিন্তু এত শত বছর পরেও বিজ্ঞানীরা আটলান্টিসের কোনো চূড়ান্ত প্রমাণ খুঁজে পাননি, না মাটির নিচে, না পানির নিচে। তাহলে কি প্লেটোর বর্ণনা শুধু একটা দার্শনিক রূপক, নাকি সত্যি এমন একটা শহর ছিল যা আমরা আজও খুঁজে পাইনি? এই প্রশ্নের উত্তর হয়তো আমরা কোনোদিনই জানতে পারব না, কিন্তু আটলান্টিস আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা যতই শক্তিশালী হোক না কেন, এক রাতে সব কিছু হারিয়ে যেতে পারে যদি আমরা অহংকারে অন্ধ হই। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, দেখার জন্য ধন্যবাদ।